তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি। চলো বন্ধু, এখন ছাদে এসেছি আর অনেক কাচাকুচি করছি। দেখো ঠিক আছে, হাতে সব দড়ি দিয়ে মেলে আর নিচেও মেলে দিয়েছি, কারণ ছাদের নিচটা তো গরম থাকে না, ওগুলো দেখেছি নিচে মেললে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার রোদ টানে পা দেওয়া যায় না, তো মানে ছাদের এই নিচটা তো গরম থাকে, তাও তো নিচেও মেললে নিচটা পরিষ্কার রোদে ঝাড়ঝুট দেওয়া হয়, ওই না নিচেও মেললেও বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়। নিজে এখন তো ভাদ্র মাস পড়েছে দেখে এবার একটু কিছু কিছু কাপড় চোপড়ও রোদে দিতে হবে, বুঝেছো? বৃষ্টিতে এমনিতেই কদিন বৃষ্টি হওয়ার পরে দুদিন রোদ খাওয়ালে ছাদ এমনি পরিষ্কার। সে যাই হোক বন্ধু, আমি তো খুব ভালো আছি, তোমরাও কেমন আছো? এই তো হলো আর গুড মর্নিং। আর এখন কটা বাজে? এখন বোধ হয় 10:15 বাজে। তাহলে ফুল কাটা তুলি, ফুল তো বেশি হয়নি, অল্প কাটাই ফুল। সে যাই হোক, ফুল কাটা তুলি নি, বুঝলে? মিলে দিয়ে এই গামছাটা। আর রোদ দেখেছো কী রোদ? রোদে তাকানো যাচ্ছে না। আজকে রোদ মানে আজকে বৃষ্টিও হবে একটু। সব থেকেই জামা কাপড় মেরে দিয়েছি সকালবেলা, যতগুলো আসিয়ে গেছে, শুকিয়েও গেছে অনেক কম। সব এদিক ওদিকের কাজকর্ম করলাম তোমাদের সামনে, তখন আসিনি, আমাকে সব কাজকর্ম সেরে নিই তারপরে আসলাম। ফুল কম, দেখো এই একটা ফুল পেয়েছি, তাও দেখো দেখো খোঁচাকুচি করে এখানে এই সমস্ত জায়গায় কেটেছে, বুঝেছে? ফুলটা দেখেছো খোঁচাকুচি করেছে, তা দিয়ে কোনো ঝুমকো যাবা। কী বলবো, কিছু বলার আছে? এটাও একটা সাদা জামা হয়েছে, সেই সাদা জামাটাকে ছিঁড়ে মিড়ে কী করেছে, ঝুলছে। বলো, কিচ্ছু কি তোমাদের বলার আছে? না তোমাদের বলার আছে, না আমার বলার আছে? কোনো কিছুই বলার নেই, যা হচ্ছে সেটাই চলতেও থাকবে আমাদের। সে যাই হোক বন্ধু, আগে একটু সকালে যে চা খাবো। গোপালকে এখন তোলাই না, অনেক সকালের আশিবাসী কাজকর্মই বেশি করে উঠলাম সবে। এখনও গোপালকে তুলবো। সামনেই পুজো, পুজো এইটা, এই রোদটা হচ্ছে পুজোর রোদ, বুঝেছে? পুজোর সময়তেই এত সুন্দর রোদ। ফুলের রাখার কোনো জায়গা নেই, এই রোদে জামা কাপড় মেলতে মেলতে অর্ধেক শুকিয়ে গেছে। আর একটু পরে এসে তুলে নিয়ে যেতে হবে, নাহলে মানে এই রোদে জামা কাপড় একবারে ফেড হয়ে যাবে, কালার যা আছে একদম কালার ডিসকালার হয়ে যাবে, বুঝেছো? চলো বন্ধু, কলকাতা তোলা হয়ে গেছে, রোদে দাঁড়ানো যাচ্ছে না, বিশাল রোদ। গোপালকে তুলে নিয়ে সকালে পুজোটা চান টান করা হয়ে গেছে, আমি চানও করে নিয়েছি, চাটা খাই। কালকে বিকেলে একটা ভালো খাবার বানিয়ে খেয়েছি, তা সেটা আমি ভিডিও করিনি, আর তোমার বলে রেসিপিটাও করিনি, তবে খেয়ে এত টেস্টি হয়েছে। মেয়ে ছেলে বলেছে, মা এটা ভিডিও করোনি? আমি বলছি না। ঠিক আছে, আবার করবো যেদিনকে, সেদিনকে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। একটা পরোটা বানিয়েছিলাম, সেই পরোটাটা এত টেস্টি হয়েছে, তোমার আলু আর দেখ বলবো না, আগে করে রেসিপি ছাড়বো তারপর, বুঝলি? চলো, এই রোদে কোনো দিকে তাকানো যাচ্ছে না, আর ও এই ফুল কটাকে তুলতে হবে, তা দোপাটি এই গাছটা আমি লাগাইনি, নিজে নিজে হয়েছে। বীজ প্রত্যেকবারই বীজ রেখে দেওয়া হয়, গাছ এবছর লাগাইনি, কত বীজ রয়েছে লাগাইনি, ইচ্ছাকৃতভাবে লাগাইনি, বুঝতে পারছো? এবছর একটু মন টন একটু খারাপ ছিল বলেই লাগাইনি। আর গাছ নিয়ে দেখছো তো কি সমস্যায়, মনে হয় যেন মাঝে মাঝে এখন খুব মনে হচ্ছে যে গাছ ফাছগুলো কমিয়ে দিই আর লোককে দিয়ে দিই, এখানে নষ্ট হওয়ার থেকে
কাউকে দিয়ে দিলে দাদাবাড়িতে গিয়েও অবশ্যই মানে দিয়ে দিলে সেখানে গিয়ে অন্তত ঠিকঠাক থাকবে। আর অনেক গাছ তো আমি সবাইকে দিয়েছি। আমার ডাল থেকে জবা গাছের ডাল বর্ষার সময় ডাল ছেটে ডাল লাগালেই গাছ বেঁচে যায়, বুঝতে পেরেছি? অনেক গাছ আমি করেছি, অনেক গাছ ওই বাড়ির কাকিমা, ওই পাশে অনেক কাকিমাদেরকে দিয়েছি। চলো সুন্দর বানাচ্ছি হচ্ছে পরোটা, আলু আর চিজ পরোটা। ফুলে উঠে গেছে, ফুলে উঠেছে, এটা হয়ে গেছে। আর খাতাগুলো বানিয়েছি, খাতাগুলো বানানো হয়ে গেছে, আর এই 4টে বাকি আছে, ঠিক আছে? চলো খেয়ে নেবো হচ্ছে পরোটা। বানানো হচ্ছে পরোটা, বানিয়েছি সকালে জল খাওয়ারের জন্যে। আর এটাকে করছি, এটা হচ্ছে তোমার আলু আর চিজ দিয়ে জোয়ান ফোন দিয়ে মেখে নিচ্ছে পরোটাটা। সকালের জল খাওয়ারের জন্য এবার নিচ্ছে পরোটা। আজকে সানডেতে বানালাম হচ্ছে পরোটা। তোমার এই পরোটাটা দারুণ খেতে হয়েছে, ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে। তোমার জোয়ান দিয়ে এর মধ্যে আলু আর তোমার হচ্ছে চিজ, মানে আমি দই ছানাটাকে কেটে ওটাকে চিজ বানিয়েছিলাম। সেই চিজ গ্রেট করে নিয়ে পুর বানিয়েছি। তোমাদেরকে দেখো ভালো করে, আজকেও তাড়াহুড়োতে পুরো রেসিপিটা তোমাদের বানানোটা দেখানো হয়নি, তোমাদের দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? চলো ভালো হচ্ছে, বানানো হয়ে গেল, সবগুলো কমপ্লিট। এই এতগুলো পরোটা বানিয়েছি, অনেকে খাওয়া হয়ে গেছে। চোখে লাগছে, কথা বলবো কিন্তু আমরা একটু বেরিয়েছি। কোথায় যাচ্ছি চলো, গেলেই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। সারা লাগছে কেন? আমরা বেরিয়েছি, আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে যাচ্ছি। বুঝলি, সবারই আছে। আর ছেলে কালকে পরীক্ষা, ওই জন্য ও যাবে না। আমরা বেরিয়েছি, আমি আর মেয়ে যাচ্ছি। অটো পাচ্ছি না, হেঁটে হেঁটে চলেছি। এবার সামনে রিক্সা থাকলে রিক্সা নিই। চলো কত দূর আমরা কী করতে থাকি তোমরা দেখতে থাকো, তাই দেখো। এই হচ্ছে কথা। চলো, এখানে আমাদের দেখো পুজোর ব্যানার পড়ে গেছে। পুজো, এই জায়গাটা পুজো হয় একটা। এবারে অঞ্জলি 12টা থেকে শুরু হবে, অষ্টমীর অঞ্জলি 12টা, বুঝতে পেরেছিস? তাই এবার আমরা করেছি জামা কাপড় পরে বেরিয়ে যাবো মণ্ডপে অঞ্জলিতে। আমি দেখেছি, আমি নথিপত্র দেখে সেদিনকে একজন এসেছিল একটা, আমি দেখছিলাম অঞ্জলি মানে বলতে গেলে 12টার থেকে শুরু হবে অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি, সকালে না, বুঝলি? বেরিয়ে পড়লেই ভালো। তাই বুঝতে পেরেছিস? তো আমরা সেখানে ঠাকুর দেখতে অষ্টমীর দিনকে মা বলছে ঠাকুর দেখতে বেরোবে। বলো গাইস, অষ্টমীর দিন মার সাথে কি ঠাকুর দেখতে বেরোয়? আমার মার সঙ্গে দেখে বেরিয়েছে, আবার সেদিকে মার সাথে শুধু অঞ্জলি হবে আর ক্যান্সেল। অষ্টমীর দিনকে বলছে মার সাথে ঠাকুর দেখতে। এর প্রতিবাদ তোমরা কমেন্ট সেকশনে জানাও। ভালো বলেছে। একটু রিক্সাটাকে ধর, রিক্সাটাকে ধর। অন্য প্লাটফর্মে এসছি, কিন্তু নামটা লেখা, নাম তো জিজ্ঞেস করছিস নাম কি রেখেছে না? আরবের রাইস সেরিমনিতে এসছি।
এই হচ্ছে আরবের সেরিমনি। হ্যাঁ যাবে না আমাদের দেখো এই ওপরের সামনেটা তুলে আসে তারা। আমাদের অন্নপ্রাশনের ভোকেশনাল বুঝতে পেরেছ? এই হচ্ছে এবার তাকিয়েছে, এবারই একটু তাকিয়েছে, এবারই একটু তাকিয়েছে। এই হচ্ছে ঘরে ঘরে পুজোতে হয়। বাবা তো কেক দাও, নেবো নিয়ে নেবো নিয়ে নিলাম। খাবো না, খাওয়ার কথা তুমি অন্নপ্রাশনে এসেছি রাতে খাওয়ার সাথে। জাম্বা বসে পড়ছে। দেখো বন্ধু, এই হচ্ছে আমাদের মেনু কার্ড। এইসব খাওয়ারই হচ্ছে খাবার। মায়ের খালার প্রিন্টার আমার প্রিন্টটা বেশি গাছপালায় এটা নর্মাল। চিকেন শার্টে আর তার সাথে স্যালাড চলে এসছে। ডাল আর তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। মাছ ভুলে গেছিলাম, মনে পড়লো এখন। কাতলা মাছ, তো দই কাতলা। তো শেষ। পানির কাউন্টার